अच्छा anyway शफ़िर वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বোধহয় ভ্যারি করে মুখের ডিসটেন্সের জন্য আমার, সেটা তো কিছু করার নাই, মুখ তো আর একদিকে রেখে কথা বলা যাবে না। আচ্ছা দেখেন দাঁড়ান, এমনিতে বাড়ানো যাবে কিন্তু ইকোটা বেড়ে যাবে, ইকোটা বেড়ে যায়। আমরা গতদিন যেটা পড়ছিলাম তাকফির বা হিজরার একজন ভাষ্যকার ওমর বকরি, ওনার কিছু স্টেটমেন্ট পড়ছিলাম আমরা, যে ওনারা কিছু দলিলের ভিত্তিতে বলেন যে যারা মুশরিকদের দেশে বা কাফিরদের দেশে বা অমুসলিম দেশে বসবাস করেন এবং হিজরত করেন না, তারা ইসলাম থেকে বের হয়ে যান, এই ধরনের একটা কথা তারা বলেন। আমরা পড়ছিলাম, প্রথমে আমরা পড়ছিলাম যে এটা তিনটা ক্যাটাগরি আছে, যারা পশ্চিমা দেশে বা কাফেরদের দেশে বসবাস করেন তাদের ভিতরে তিনটা ক্যাটাগরি। সেই ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি সত্যি ইসলাম থেকে হয়তো বের হয়ে যেতে পারেন, যারা তাদের ওয়েতে এগ্রি করেন এবং শুধু এগ্রি করেন না, তাদেরকে সাপোর্ট করেন, মুসলিমদের এগেইনস্টে তাদের সাপোর্ট করেন, বা তাদের সভ্যতাকে তাদের লাইফস্টাইলকে মুসলিমদের চেয়ে বেটার মনে করেন। এই ধরনের মানুষের বেরিয়ে যাওয়ার, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। দ্বিতীয় ক্যাটাগরি আমরা পড়ছিলাম যে যারা দুনিয়াবি কোনো লোভের জন্য থাকেন কিন্তু তাদের ওয়েতে এগ্রি করেন না, এনারা এই ক্যাটাগরি কবিরা গুনাহ বা বড় গুনাহ করে থাকলেও তাদেরকে করা যাবে না, কাফের বলা যাবে না, বা ইসলাম থেকে বের হয়ে গেছেন এটা বলা যাবে না। আর তৃতীয় ক্যাটাগরি ছিল যাদের তেমন একটা দোষ নাই বা ব্লেম নাই, যারা ফ্রিলি ধর্ম পালন করতে পারেন ওইখানে এবং কোন রকমের কিছু ছাড় দিতে হয় না যাদের, অথবা যারা দাওয়াতি কাজে আসেন, অথবা যারা দুর্বল বা এই ধরনের তিনটা ক্যাটাগরি আমরা পড়ছিলাম। যাই হোক, এরপরে আমরা তাদের লজিক গুলো পড়ছিলাম যে কেন তারা কেন বলেন, যে তারা কেন বলেন, অর্থাৎ তাকফির বা হিজরা যারা, তারা কেন বলেন, বা এই ধরনের যারা খারেজি ট্রেন্ডের যারা বা ডেভিয়েন্ট সেক্ট যাদের কথা এখানে আলোচনা হচ্ছে, তারা কেন বলেন তার লজিক গুলো আমরা পড়ছিলাম। তো তাদের সেকেন্ড শেষটুকু থেকে আমি শুরু করতেছি, গতদিনের শেষটুকু থেকে। গতদিনের শেষটুকু ছিল একটা হাদিস, অল অফ এ মুসলিম ইজ ইনভালিয়েবল টু এভরি আদার মুসলিম। প্রত্যেক মুসলিমে অন্য মুসলিমের জন্য হারাম। হারাম বলতে বোঝা যাচ্ছে যে তার মানে হারাম, এই কথাটা হচ্ছে মুহাররামুন, এটা মানে হচ্ছে যে তাদের রক্ত, তাদের সম্পদ ইত্যাদি আমাদের জন্য হারাম, বা তারা আমাদের ভাই। এখানে হাদিসে ওইভাবে আসছে, দেয়ার ব্রাদার্স এন্ড হেল্পার্স অফ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের ভাই এবং একে অপরের সাহায্যকারী, আউলিয়া ইত্যাদি। তারপর বলতেছেন আল্লাহ ডাজ নট অ্যাকসেপ্ট এনি ডিড ফ্রম এ পলিথিস্ট। আল্লাহ একজন মুশরিকের কাছ থেকে কোনো সৎ কাজ, আমাদের এখানে নাকি আপনার, আচ্ছা না মানে কে নিয়ে আসছে আপনার ওই গার্ডিয়ান? আচ্ছা, ফ্রাইডে স্কুলের না, এগুলা আমাদের দেশে এখনো হয় নাই। বাইরে আপনার যে এইগুলা হয় ইসনা বা ওই ধরনের যেসব, দেখবেন হঠাৎ একটা বাচ্চা কান্দে উঠলো এখান থেকে, মানে ওইখানে তার বাসায় রেখে আসার উপায় নেই। আর মুসলিমরা যারা ওইসব দেশে থাকেন তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্টাইলে ওয়েস্টার্ন বেবি সিটারটাও সেফ মনে করেন না, বা বেবি সিটিংটা ওইভাবে দেখেন না। ওয়েস্টার্নরা যেভাবে দেখে ওইভাবে আমাদের মুসলিমরা দেখেন না। সো তারা নিয়ে আসাটাই প্রেফার করেন। আর নিয়ে আসলে যেটা হয় যে একটা লাভ হয়, লাভ যে হয় না তা না, এই পরিবেশটার সাথে বাচ্চাটা ইউজড হয়ে যায়। আস্তে আস্তে হিজাবিদের দেখে, দাড়িয়ালাদের দেখে, বা এটা যে একটা পরিবেশ, এইখানে এদেরকে পছন্দ করতে শুরু করে। ঠিক আছে, আমাদের এখানে নতুন আর কি, এই জন্য আমরা চিন্তা করতেছি যে প্রায় শুক্রবার সকালে বাচ্চার আওয়াজ শুনিনি আগে আর। যাই হোক, এটা খারাপ কিছু আমি বলতেছি না।
আসিফ এখন ঠিক আছে সাউন্ডটা? আচ্ছা, তো এখানে যেটা বলতেছেন যে আল্লাহ মুশরিকদের কাছ থেকে, পলিথিস্টের কাছ থেকে বা একজন মুশরিকের কাছ থেকে কোনো আমল কবুল করেন না। who associated partner with Allah after he accepts Islam, যে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর সাথে শরীক করছে। এই কথাটুকু কি কথা এই হাদিসের? যদি সে করে থাকে সেটা, তাহলে আল্লাহ তার আমল কবুল করেন না আনটিল হি লিভস দ্য পলিথিস, যতক্ষণ না সে পলিথিস বা মুশরিকদেরকে ত্যাগ করে, অর্থাৎ ওই দেশ থেকে হিজরত করে বা ওই জায়গা থেকে হিজরত করে, and joins the Muslims, এবং মুসলমানদের জয়েন করে। কিন্তু বাকরি ও ওই যে মাহির বাকরি যার কথা আমরা পড়তেছি, উনি এটাকে ঢালাওভাবে সবার বেলা অ্যাপ্লাই করছেন। এখানে ওই কথাটাকে উনি বাদ দিয়েছেন, যে যারা আবার আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট করে, এই কথাটাকে বাদ দিয়ে বলতেছেন যে যতক্ষণ তারা বাইরে আসবে না তাদের আর কোনো কিছু কবুল করা হবে না, তারাও মুশরিক বা তারাও মুসলিম না। এইটা একটা ফ্যালাসিয়াস ব্যাপার, বা এটা ঠিক না জিনিসটা। এইটার রিফিউটেশনটা আমরা পড়বো এখন। আসসালাম, এটার রিফিউটেশনটা আমরা পড়বো ইনশাল্লাহ। তো প্রথমে বলতেছেন যে ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট দিস ভার্স এন্ড হাদিস আর ফ্রম দোজ টেক্সট that threaten a punishment and yet which were presented as they are without discussing their particular circumstances. এখানে একটা থ্রেট আছে, বা এখানে একটা দেওয়া হয়েছে, কি বলে, ধমক দেওয়া হয়েছে। এখানে একটা সাবধান বাণী আছে, যাতে আমরা কাফেরদের ভিতর না থাকি বা ওসব দেশে না থাকি, ঠিক আছে। কিন্তু তারপরে যখন এটাকে যখন কারো বেলা পার্টিকুলারলি কারো উপরে প্রয়োগ করা হবে, অথবা কোনো পার্টিকুলার সার্কামস্টেন্সেস, যেটা আমরা বলি যে পরিস্থিতি বা যে অবস্থা, কোন পার্টিকুলার পরিস্থিতিতে আমরা যখন করবো, তখন এটার ব্যাপারগুলো বিচার করতে হবে এবং দেখতে হবে যে এটা কোনটা অ্যাপ্লিকেবল বা কতটুকু অ্যাপ্লিকেবল। এই ধরনের টেক্সটগুলা, এই ধরনের জিনিসগুলাকে বিচার করতে হবে কিভাবে? দ্য পিপল অফ তাওহীদ আর নট ডিসবিলিভার্স who will remain forever in hellfire, এই প্রিন্সিপালের আলোকেই করতে হবে। যে তাওহীদের মানুষ, যার ভিতরে তাওহীদ আছে, আমরা যাকে বলবো যে তাওহীদের উপর আছে, অর্থাৎ যে মুশরিক না, বা যে বড় শিরকে ইনভলভ হয় নাই, বা যে ইসলাম ত্যাগ করে নাই, তাকে দেখতে হবে এইভাবে যে সে কখনোই চিরতরে জাহান্নামে হবে না। এইটা একটা বেসিক প্রিন্সিপাল। যতক্ষণ পর্যন্ত এইখানের জন্য সেফেস্ট হচ্ছে কি, আমাদের মতো, আপনার আমার মতো মানুষের জন্য সেফ হচ্ছে যে নিজেকে কাফের মুশরিক বলে দাবি করতেছে না, যে চিৎকার করে বলতেছে না যে আমি ইসলাম মানি না, ঘোষণা করতেছে না। এইরকম মানুষের ব্যাপারে আপনার আমার মতো সাধারণ মানুষের মুখ খোলাই উচিত না, কারণ আমরা এটার বিচারক না, আমরা এটা জাজ করব না, আমরা এটাতে যাব না। যে চিৎকার করে বলতেছে বা যে ওপেনলি বলতেছে যে আমি এটা মানি না, আমি বা রসুলকে, নবীকে গালি দিতেছে বা ইসলামকে গালি দিতেছে ওপেনলি, যে তাছাড়া একটা এরকম টেক্সট, যেটা বললাম আমি যে 3টা কেস হতে পারে, বিদেশে থাকা নিয়ে 3টা কেস বললাম, সেই 3টা কেসের ভিতরে বিশাল একটা, হয়তো আপনি দেখলেন যে 1% পড়বে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বাকি 99% পড়বে যাদেরকে স্টিল মুসলিম বলতে হবে। এইসব জায়গায় আমাদের মতো সাধারণ মুসলিমদের মুখ খোলাই উচিত না। আমরা মুখ খুলবো না, আমরা কিছু বলবো না। তারপরে বলতেছেন, these texts are only leveling the remaining in the land of kufr with level of kufr out of consideration of what remaining with them could lead to. এখানে এই টেক্সট গুলোতে this is true even if the participate some great sins. এটা বলেন আগেরটা, যে মানে চির জাহান্নামে হবে না, এই প্রিন্সিপালটা। এবং এখানে বুঝতে হবে যে এখানে কেন কুফর নিয়ে সাবধান করা হচ্ছে, যে যারা ওইসব দেশে থাকবেন তারা আলটিমেটলি, এখনো কাফের না হইলেও আলটিমেটলি কাফের হইতে পারেন বা কুফরের দিকে যাইতে পারেন, এই পসিবিলিটিটা। কিন্তু আমরা দেখছি যে ওই যে থার্ড ক্যাটাগরি যেটা বললাম, যে যাদের উপরে ব্লেম নাই, যারা ফ্রিলি দিন ধর্ম করতে পারেন, যাদের কোনো বা যারা দাওয়াতের কাজে আসেন এখানে, তাদের বেলায় রিকমেন্ডেশন কি, যে তাদের বেলায় রিকমেন্ড করতেছে চলে আসতে। কারণ 2টা কারণে বলতেছেন। একটা হচ্ছে যে এইখানে আসলে মুসলিমদের সংখ্যা বাড়বে, মুসলিমদের তারা হেল্প করতে পারবেন। আর 2 নম্বর বলতেছেন কি, যে তাদের পরবর্তী জেনারেশনটা কি হবে বা পরবর্তীতে কি হবে সেটা তারা জানেন না। এই পসিবিলিটি থেকেই যাবে যে তাদের পরবর্তীরা হয়তো কাফের হয়ে যেতে পারে বা বিশ্বাস হারাইতে পারেন। সেই জন্য remaining in the land of kufr could drive
a believer to be pleased with the acts of the non-believers and to show loyalty to them. আস্তে 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 প্লিজড হয়ে যাবে এবং আস্তে আস্তে তাদের প্রতি লয়ালিটি আসবে, যে কারণে হোক আসবে। এটা আমি নিজে দেখছি, ভয়ের জন্য হোক, যাই হোক। সেপ্টেম্বর 11 পরে আমি যখন আমার মামার বাসায় গেলাম, নিউ ইয়র্কে থাকেন, এই সেপ্টেম্বর 11 ধরেন মাস 4-5 ভিতর আমি গেছি, ব্রঞ্জে থাকতেন আর গিয়ে দেখি ঢোকার মুখে একটা ফ্রেমে টুইন টাওয়ারের ছবি, আর টুইন টাওয়ারকে আমেরিকান পতাকা দিয়ে ঢাকা রাখে। এটা হলো আমাদের এখানে বলে না যে অমুকের ছবি টানে রাখো বা অমুকের ভাষণ শুনো, তাইলে তোমার ভাববে যে তুমি স্বাধীনতার বিপক্ষের লোক না, বা তুমি এটা না, বা তুমি রাষ্ট্রদ্রোহী না, ওরকম একটা ব্যাপার। এটা হয়তো বাধ্য হয়ে বা ভয়ের চোটে করছেন, যে ঘরে যদি কেউ আসে, আইসে জিজ্ঞেস করে মুসলিম দাঁড়িয়ালা, এই দেখি তোমরা কি করতেছো, বা একটা প্যানিক সিচুয়েশন ছিল তখন। তো একটা ছবি লাগিয়ে রাখছেন যে টুইন টাওয়ারের প্রতি তাদের ওই ইটা আছে, টুইন টাওয়ারটা ভেঙে গেছে, এই জন্য তারা দুঃখিত, এটা আমেরিকান পতাকা দিয়ে ঢাকা। মানে এগুলো হলো আইকন বা একটা কি বলবো, আরেক ধরনের মূর্তি পূজা বলেন বা যাই বলেন, কিন্তু এটা আউট অফ নেসেসিটি বা ভয়ের জন্য হয়েছে হয়তো। কিন্তু এইটাই একদিন হয়তো রিয়েলিও হইতে পারে। আমি এই ব্লগে যখন লেখালেখি করতাম, সোনার বাংলাদেশ ব্লগে, তখন দেখি একটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, ইসলামপন্থী, সে সিডনি অপেরার দিয়ে তার প্রোফাইল পিকটা দিছে আর কি, সিডনি অপেরা। তা আমি তার ছোট্ট করে সাইডলাইনে লিখছিলাম যে অন্যভাবে, মানে এইভাবে না, খারাপ ভাবে না, ভালোভাবে, যে দেখেন এইটা মুসলমানের আইকন হইতে পারে না। প্রথমত হচ্ছে যে কুফরের আইকন, মানে পৃথিবীর যে কটা দেশের কাফের সভ্যতার যে কটা জিনিস দিয়ে করে আপনার মানে কি বলে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করে, একটা হলো আইফেল টাওয়ার, একটা হচ্ছে লন্ডনের এই ঘড়ি, তারপর আরো আছে না জায়গায় জায়গায় জিনিস আছে, এইগুলোকে তাদের সভ্যতা তারা রিপ্রেজেন্ট করে বা ই করে। সিডনি অপেরা হচ্ছে ওরকম। আমি সিডনি অপেরা গেছি, দেখতে গেছিলাম, একদিন টুরিস্ট হিসেবে গেছিলাম, সিডনি অপেরা গেছি। যাই হোক, ওদের পয়েন্ট অফ ভিউ সুন্দর জায়গা বা হোয়াট এভার। আমাদের জন্য এটা কোনো আইকন হইতে পারে না, আমরা এটাকে প্রোফাইল পিকে দিতে পারি না। ইভেন আমরা জানি যে চাঁদ তারা যেটাকে আমরা দেই, এটা পরবর্তীতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা বেঁচে থাকতে বা তাদের আমলে মিম্বর, গম্বুজ, চাঁদ তারা, চাঁদ, এই মিনার, এই সমস্ত সিম্বল গুলো, যেগুলো দিয়ে এখন দেখেন না ইসলাম বললে এরকম দেখা দিল, এগুলো ছিল না তখন। সুতরাং আমি তাকে এটা বলতে গেছি, সে সাথে সাথে বাউন্স ব্যাক করছে, আমার বলে যে এভরি পার্সন, হিউম্যান বিং শুড বি প্রাউড অফ হিজ কান্ট্রি and I am proud of my country। মানে তার কান্ট্রি, সে অস্ট্রেলিয়ান সিটিজেন, মানে গেছে গিয়া ইমিগ্রেশন নিছে না। এই কথাটাই, এই শব্দ, এই লাইনটাতে এই কথাটাই বলতেছেন ওনারা, এই কথাটাই বলতেছেন এই লাইনটাতে, যে remaining in the land of kufr could drive a believer to be pleased with the acts of the non-believers and to show loyalty to them। সে কিন্তু আমার পয়েন্টটাই কনসিডার করলো না, সে বলতেছে যে এটা আমার দেশের, এটা আমি এই দেশের নাগরিক মানে একজন দেশের নাগরিক, বোঝাই যাচ্ছে তার লেখালেখিতে। নাম বললাম না, নাম বললে যারা সোনা বাংলাদেশ ব্লগে যান তারা হয়তো যাইতেন, তারা হয়তো চিনবেন তাকে। এক জেনারেশনে গেছে সে, এবং সে ইসলামপন্থী রাজনীতির সাথেও সাপোর্টার আর কি, প্রত্যেকটা এসে ওই ঘরানার আর কি। সাথে সাথে সে বাউন্স ব্যাক করলো যে এভরি পার্সন শুড বি প্রাউড অফ হিজ কান্ট্রি, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি। এটা আমার দেশের একটা অ্যাচিভমেন্ট, সিডনি অপেরা, এটা পৃথিবীর সবাই দেখতে আসে, আই এম প্রাউড অফ ইট। এই জিনিসটা যাতে না হয়, এই কথাই বলতেছেন, যে ওইখানে থাকতে থাকতে একদিন এই জিনিসটা হবে, এই স্কলাররা যেটা বলতেছেন। However, if nothing of this nature occurs, the ruling concerning his remaining with them is according to the different categories that were discussed earlier. মানে যদি এরকম কিছু না হয়, তাহলে তার ব্যাপারে রুলিং আলাদা আলাদা ক্যাটাগরিতে আসবে। আমরা বললাম না, সে উইক হলে একটা ক্যাটাগরিতে আসবে, সে টাকা পয়সার জন্য হয়ে থাকলে একটা ক্যাটাগরিতে আসবে। সে যদি লয়ালিটি প্লিজ না হয়ে যায় এবং লয়াল না হয়ে যায় তাদের প্রতি, তাইলে তাকে আমরা ওইভাবে ব্র্যান্ড করবো না বা তাকে ওই ক্যাটাগরিতে ফেলবো না। তাকে কোন ক্যাটাগরিতে ফেলবো সেটা তার অবস্থার উপরে আসবে। কয়েকটা ক্যাটাগরি আমরা এখানে দেখছি, তবে মোস্ট অফ দেম হবে গুনার ক্যাটাগরিতে পড়বে, যেটা সূরা নিসার 97 নম্বর আয়াতে বলছেন আল্লাহ। যদিও আল্লাহ বলছেন যে তারা দোজখে তাদের পাবে, আবাসস্থল পাবে, কিন্তু এই দোজখ মানে চিরকাল দোজখ না। এই দোজখ মানে কবিরা গুনার জন্য বা ইসের জন্য যেটা হয় সেটা চিরকাল কিনা, সেটা হলো ওই যে বললাম যে ওই একটা ক্যাটাগরি হবে চিরকাল, মানে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, আর বাকিরা অ্যাকর্ডিং টু তাদের অবস্থা তাদের বিচার হবে বা তাদেরকে আমরা জাজ করব। দ্য ফ্যাক্ট দ্যাট আল্লাহ confirms faith for those who did not migrate is evidence that remaining in the land of the disbelievers is not always kufr। আল্লাহ তাদের জন্য কি করছেন, মানে ইমানটাকে কনফার্ম করছেন, এটা এইটুকু বোধহয় আমরা পড়ছিলাম গতদিন, আমরা ঠিক
মনে পড়তেছে না, হয়তো পড়ছিলাম। যাই হোক, আল্লাহ তাদের জন্য ইমানকে কনফার্ম করছেন এবং এইটার থেকে বোঝা যায় যে তাদেরকে এখনো মানে তাদেরকে ডিসবিলিভার বলা যাবে না, বা ঢালাওভাবে ডিসবিলিভার বলা যাবে না, বা কাফের বলা যাবে না। এখানে আসেন সূরা আনফালের 72 নম্বর আয়াত, যেটা বলে এইটুকু বলে পড়ছিলাম কদিন। Those who believed, migrated and fought for the faith with their property and their person, যারা বিশ্বাস করছে, ইমান আনছে, যারা মাইগ্রেট করছে, হিজরত করছে এবং যারা যুদ্ধ করছে তাদের ইমান, তাদের ধর্মের জন্য, তাদের দ্বীনের জন্য, প্রপার্টি এবং পার্সন, তাদের মাল সম্পদ বা সম্পদ দিয়ে এবং তাদের প্রাণ দিয়ে বা তাদের দেহ দিয়ে বা তাদের জীবন দিয়ে, ইন দ্য কজ অফ আল্লাহ, আল্লাহর পথে, অ্যাজ ওয়েল এজ দোজ হু গেভ দেম অ্যাসাইলাম, হ্যাঁ এটা পড়ছিলাম, অ্যাজ ওয়েল এজ দোজ, এবং তারাও যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, অর্থাৎ মুহাজির আনসারদের কথা বলা হচ্ছে এখানে, এইড এবং তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে সাহায্য করছে। দিজ আর অল ফ্রেন্ডস এন্ড প্রোটেক্টরস অফ ওয়ান অ্যানাদার, তারা হচ্ছে একে অপরের আউলিয়া। অ্যাজ টু দোজ হু বিলিভ বাট মাইগ্রেটেড নট, কিন্তু তারা সেই সমস্ত মানুষ, তখনকার কথা বলেছে, এখনো এটা প্রযোজ্য, যারা বিশ্বাসী কিন্তু যারা মাইগ্রেট করে নাই, you owe no duty of protection to them until they come into exile, কোন প্রোটেকশনের ডিউটি নেই, তাদেরকে রক্ষা করার কোন ডিউটি তোমাদের নাই যতক্ষণ পর্যন্ত তারা বের হয়ে না আসতেছে। বাট বলে যেটা বলছেন এইটা হচ্ছে প্রমাণ যে আল্লাহ তথাপি তাদেরকে বিলিভার বলতেছেন। বাট ইফ দে সিক ইউর এইড ইন রিলিজিয়ান, ধর্মের ব্যাপারে যদি তারা তোমাদের সাহায্য চায়, it is your duty to help them except against the people with whom you have a treaty of mutual alliance, ধর্মের ব্যাপারে তারা যদি তোমাদের কাছে চায়, তোমাদের ডিউটি হচ্ছে তাদের সাহায্যে আগায় যাওয়া, শুধুমাত্র ওই জনগোষ্ঠী ছাড়া মানে ওই জনগোষ্ঠীর এগেইনস্টে ছাড়া যাদের সাথে তোমাদের একটা ট্রিটি আছে। উদাহরণ দিচ্ছি আমি, ধরেন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের একটা ট্রিটি আছে। এখন অস্ট্রেলিয়ার মুসলমানরা আমাদেরকে ডাকলো বা আমাদের সাহায্য চাইলো যে আমরা তো এখানে খুব সমস্যায় আছে, আমাদেরকে সাহায্য করেন। আমরা চট করে তাদেরকে অ্যাটাক করতে যাব না, বা চট করে তাদের ওখানে যাব না, যদি তাদের সাথে আমাদের চুক্তি থেকে থাকে। সেই ক্ষেত্রে বসে চুক্তিটা রিভিউ করতে হবে, চুক্তির কি ক্লজ আছে না আছে এগুলো দিক, অর্থাৎ সকল অবস্থাতেই চুক্তিকে অনার করতে হবে বা একটা ট্রিটিকে অনার করতে হবে, ওয়াদাকে অনার করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাকে অনার করছিলেন, জাস্ট সাইন করতেছেন বা করলেন, ওই সময়ই একটা লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে এখানে এদের কাছে রেখে যাবেন? শিকলবদ্ধ বা মানে এই শিকলে বাঁধা একটা লোক আসছে, তাদেরই একজন লিডারের ছেলে। আল্লাহ রাসূল বলছেন, সরি আমি আই ক্যানট হেল্প ইউ। মাত্র চুক্তি করছেন যে এই জিনিসে এটা করবেন না, মানে চুক্তির একটা ক্লজ ছিল আর কি, যে সেটা যদি হয় তাহলে আমাদের রিভিউ করতে হবে জিনিসটা, তা না হলে আমরা তাদেরকে হেল্প করব। এই ভার্সে আল্লাহ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ এই আয়াতে আল্লাহ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ বিশ্বাসী বিভিন্ন ক্যাটাগরি বর্ণনা করতেছেন, এবং এর ভিতরে উনি যারা ঈমান আনছে কিন্তু মাইগ্রেট করে নাই তাদেরকে বিশ্বাসী হিসেবে বলতেছেন। আল্লাহ যাদেরকে বিশ্বাসী বলতেছেন, আমাদের তাদেরকে অবিশ্বাসী বলার কোনো রাইট নাই, সোজা কথা। এখন আমরা আসতেছি ডিক্লেয়ারিং এ স্পেসিফিক পারসন টু বি আনবিলিভার উইদাউট ডিউ রিগার্ড টু শরিয়া রেস্ট্রিকশনস, একজন স্পেসিফিক মানুষকে অবিশ্বাসী করা, ডিক্লেয়ার করার ব্যাপারে আমরা আলোচনা করব এখন। উইদাউট ডিউ রিগার্ড টু দ্য শরিয়া রেস্ট্রিকশনস, শরিয়া রেস্ট্রিক্ট করে, কি রেস্ট্রিক্ট করে? একজন বিশ্বাসীকে অবিশ্বাসী বলাটাও রেস্ট্রিক্ট করে, এবং একজন অবিশ্বাসীকে অবিশ্বাসী মনে না করাটাও রেস্ট্রিক্ট করে। এটা অনেকে ভুল করতেছেন, মনে করছেন এই দরজাতে ঢোকা যাবে, ওই দরজাতে ঢুকতে হবে। দেখেন তো কে, ও আচ্ছা, মামুন কি একটু পানি খাবে না? এখানে আমরা একটু ডিটেলস ডিসকাশনে যাব। আহলে সুন্নাত জামার একটা অ্যাকসেপ্টেড প্রিন্সিপল হচ্ছে, মূলনীতি বা উসুল যেটাকে আমরা বলি, differentiating between a general declaration of an action being kufr and an individual himself becoming a disbeliever। এই জিনিসটা অনেকবার আলোচনা করছি যে একজন মানুষকে একটা জেনারেল বলতেছি আমরা, যে এই কাজটা যে করবে সে
ইসলাম থেকে বের হয়ে যাবে। ধরেন আল্লাহর আইনের বিরুদ্ধ বা মুখোমুখি বা আল্লাহর আইনকে সুপারসিড করে কোন আইন প্রণয়ন যে করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইয়েট আমি কিন্তু ডক্টর কামাল হোসেন আমাদের সংবিধান রচনা করছেন, ওনাকে কিন্তু আমরা কাফের ব্র্যান্ড করব না এই প্রিন্সিপালের আলোকে। একটা পার্সনকে আহলে সুন্নাত জামায়াতের ভিতর ডিফারেন্সিয়েট করে একটা জেনারেল প্রিন্সিপাল বলা আর একজন পার্সনকে কাফের ডিক্লেয়ার করা বা অবিশ্বাসী ডিক্লেয়ার করা কখনোই করবে না। আমরা জেনারেল মানুষের তো করবোই না, আমাদের কোনো লাভ নাই, আমাদের কোনো লাভ নাই। আচ্ছা, এখন বলতেছেন যে সমস্ত টেক্সট কোন একজন পার্সনকে, একজন ব্যক্তিকে আনকন্ডিশনালি ডিসবিলিভার বলে, যে সমস্ত টেক্সট মানে যে সমস্ত এইগুলা বলে, মানে নস যেগুলো বলি, কোরআন হোক বা হাদিস হোক বা বোথ, for doing certain act may not be applied upon a specific person if their conditions were not met or if there were certain mitigating factors. অনেক জায়গায় আমরা দেখবো যে আনকন্ডিশনালি বলতেছেন যে এই কাজটা যে করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তথাপি এটা কিন্তু একটা পার্টিকুলার পার্সনের উপর অ্যাপ্লাই করার আগে চিন্তার ব্যাপার আছে যে তার কন্ডিশন গুলো কি ছিল। যেমন ধরেন একটা অজ্ঞতার অজুহাত আমরা দেখবো টেক্সটের পরে, যে জাস্ট অজ্ঞতার অজুহাত, আমি জানতাম না, এটা কিন্তু অনেক বড় একটা অজুহাত আমাকে আপনার কাফের না বলার জন্য, আমাকে আপনার ডিসবিলিভার না বলার জন্য, যে আমি জিনিসটা জানতাম না। আরে তাই নাকি, আমি তো জানতাম না এটা এরকম। আমাদের দেশে যারা আইন প্রণয়ন করেন অথবা করেন না, ধরেন এমনকি ইমাম যারা আছেন মসজিদের, এভারেজ গ্রামের মসজিদের ইমাম, তারাও হয়তো জানেন না যে আল্লাহর আইনের পাশাপাশি বা আল্লাহর আইনকে ডিফাই করে একটা পার্টিকুলার আইন রচনা করাটা কুফর আকবার, এটা হয়তো তারাও জানেন না। খুব সিম্পল উদাহরণ আমি বললাম যে বিয়ের ব্যাপারটা যেটা বলি ডেইলি লাইফে আমরা সবাই জানি, এটা যে একজন পুরুষ তার প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন, বাংলাদেশের আইনে এই জন্য দ্বিতীয় স্ত্রীর পারমিশন লাগবে, উপযুক্ত রিজন লাগবে, কি কি সব আছে জানি, না হইলে আপনাকে নারী নির্যাতন আদালত বা এসে গিয়ে আপনার বিশাল শাস্তি বা বিশাল ইসের ব্যবস্থা। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে আসলে আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন, এটা যারা প্রণয়ন করছেন তাদের অনেকেই হয়তো জানেন না। কালকে আমি দেখতেছিলাম একটা ওয়েব পেজে একটা উঠছে, ইসলামে নাকি মানে ইট ইজ ইম্পসিবল ইন ইসলাম টু প্রুভ রেপ অ্যান্ড পানিশ দ্য ক্রিমিনাল বা পানিশ দ্য আর কি যে অ্যাকিউজড। কোন কুরাইশি, সাম কুরাইশি বিদেশে থাকেন, লিখতেছেন যে এইখানে সেকুলার ল এর সাহায্য ছাড়া কোনো উপায় নাই, সেকুলার ল সাথে কেন থাকবে না, রেপের কি পানিশমেন্ট আগে হয় নাই, কেন থাকবে না? উনি জানেন না, সেই জন্য উনি জানেন না একটা কথা, একটা পানিশমেন্ট আল্লাহ হয়তো স্পেসিফিক্যালি বলেন না যে এইটার পানিশমেন্ট এইটা, বা এইটার এইভাবে প্রমাণ বা এইভাবে প্রমাণ করলে এটা স্পেসিফিক্যালি না বলার মানে যে এটা ওপেন তা না। বাকিটুকু কাজে এসে যাবে যদি বাকি যদি কোনো ইস্তেহাদ করার ব্যাপার থাকে। এই জন্য ইসলামিক কাজী কে হন? আলেম হন, এবং উনি ইস্তেহাদ করবেন এবং ওনার একটু রাইট থাকে পানিশমেন্ট দেওয়ার বা না দেওয়ার রাইট থাকে। আল্লাহ যেভাবে নীরব থাকছেন, যেখানে গিয়ে আল্লাহর কথা শেষ হয়ে গেছে সেখানে বাকিটুকু সেটার আলোকে ওপেন থাকবে, তার যেটুকু ক্ষমতা থাকবে, তার যেটুকু পাওয়ার থাকবে তার আলোকে সেটা থাকবে। অনেকখানে দেখবেন যে এটা কাজেরই বলে দেয়, এই সমস্ত বিচার আচার যেসব সৌদি আরবে হচ্ছে এখানে অনেকখানে বলবে যে বাকিটুকু কাজেরই বা এর পরেরটুকু কাজেরই, বা কাজে ডিসাইড করবে কি, চাইলে সে পারে। মানে যে ব্যাপারে আল্লাহ হার্ড অ্যান্ড ফাস্ট, মানে এই লাইন ক্রস করা যাবে না বা এই ধরনের কোনো নাই, সেখানে কাজেরই আসবে, তার ইস্তেহাদ আসবে, তার কথা আসবে, তার সাক্ষ্য আসবে, তার প্রমাণ আসবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম বলছেন যে আমি তোমাদের ডেফিনিট টেক্সটের ব্যাপারে একটা বিচারের ব্যাপারে উনি বলছেন যে আমাকে বইলে পার পায়ে গেলা, কারণ আমি তো তোমাকে ডেফিনিট টেক্সটের ব্যাপারে এই করলাম, মানে আমি যতটুকু বুঝলাম সেটার ব্যাপারে জাজমেন্টটা দিলাম, তার বাইরে যদি কিছু লুকায় থাকো বা এই থাকে সেটার জন্য কিন্তু কিয়ামতের দিন ধরা খাবা। তার মানে কি অল সেড এন্ড ডান, সব প্রমাণ সাক্ষ্য দেওয়ার পরেও কাজের একটা রোল থাকবে, এবং উনি তখন সেই ইসের ভিত্তিতে করবেন। কথা সেটা না, কথা হচ্ছে যে আমরা কোন একজন পার্সনের যে কোনো একটা জেনারেল রুল কোন একটা পার্সোনাল বেলায় যখন অ্যাপ্লাই করব, তার আগে তার পার্টিকুলার সিচুয়েশনটা আমাদের জানার ব্যাপার আছে। সে কি ভাবছে, সে কি বুঝছে, সে কি জানছে সেটারই। আচ্ছা, যেমন ধরেন আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলা, আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা, বা আল্লাহকে গালি দেওয়া বা ইত্যাদি জিনিসগুলো সবাই জানেন যে এগুলা মোরাললেস, সবাই জানেন যে এগুলো কুফর আকবর, এগুলা করলে কেউ আর ইসলামে থাকবে না। এখানে একটা উদাহরণ দিতেছেন যে
একটা হাদিস যে একটা মানুষ, একজন লোক ছিল, আপনি জানেন এটা সবাই, একজন লোক ছিল, সে জানতো যে সে ভালো কাজ করে নাই এবং তার শাস্তি হবে মৃত্যুর পরে। সে তখন তার ফ্যামিলিকে বলছে যে মরে গেলে তাকে যেন পুড়ায় ফেলা হয়, পুড়ায় ফেলে তার ছাই যেন একটা ঝড় বা বাতাস বহুল দিনে, মানে বাতাস বইতেছে এমন দিনে সমুদ্রের উপর ছড়ায় দেওয়া হয়। তারা তাই করছে। আল্লাহ তখন তাকে আবার প্রাণ দিয়েছেন এবং তাকে ফিরে আনছেন। আয়না তাকে জিজ্ঞেস করছেন যে তুমি এরকম কেন করছো? সে বলছে যে আমি এই জন্য করছি, আপনার ভয়ে আমি এরকম করছি, এবং আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আচ্ছা দেখেন এখানে ব্যাপারটা, এই লোকটা কিন্তু বেসিক্যালি আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে না। আল্লাহ যে ক্ষমতা আছে যে তার ছাই থেকে তাকে আবার ব্রিং ব্যাক করা, মানে আবার 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 নিয়ে আসার, এটা সে কিন্তু অস্বীকার করছে। কিন্তু অস্বীকার করছে অজ্ঞতাবশত, আর কাজটা করছে কিন্তু আল্লাহর ভয়ে। আল্লাহ কিন্তু সেই জন্য তারা মাফ করে দিলেন। তার অস্বীকার করাটা কিন্তু অজ্ঞতাবশত, আর বাকিটুক যেটুক করছে সেটা কিন্তু আল্লাহর ভয় করছে, মানে ওইটাকে পজিটিভ ধরে নিয়ে আল্লাহ কিন্তু তাকে মাফ করে দিলেন। এই হাদিসের এইটা হচ্ছে এটা। ইবনে তাইমিয়া এইটার উপর বলতেছেন, that man had doubts about Allah's ability and his ability to bring him back when he was ashes. ছাই থেকে যে তাকে আল্লাহ আবার জীবিত করতে পারেন, এই অ্যাবিলিটির উপর তার সন্দেহ ছিল, বা এই অ্যাবিলিটিতে সে তখন বিশ্বাস করেনি এই লোকটা। ইনফ্যাক্ট হি বিলিভ দ্যাট হি উড নট ব্রিং হিম ব্যাক, এবং সে বিশ্বাস করছে আল্লাহ তারা ফিরে আনতে পারবে না, সে আল্লাহ শাস্তির থেকে বেঁচে গেল, এটা মনে করছে সে। Such a belief is kufr according to the agreement of Muslims. এটা ইজমা অনুযায়ী কুফর, এরকম যদি আপনি মনে করেন, কুফর আকবর কিন্তু। However, he was ignorant and did not know that such was kufr. সে ignorant ছিল এবং সে জানতো না যে এটা কুফর ছিল। And he was a believer who feared Allah would punish him. এবং প্রকারান্তরে সে কি ছিল? একজন বিশ্বাসী ছিল যে ভয় করতো যে আল্লাহ তাকে শাস্তি দিবেন, আল্লাহ শাস্তিতে সে বিশ্বাস করত। Therefore he was forgiven due to that. সেই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন সেটার জন্য। এই চান্সটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা আমাদের সমাজে আমাদের কি লাভ কাউকে কাফের ব্রেন করে? আনলেস হি ইজ এ ডিক্লেয়ার্ড কাফের বাই ইমামস এন্ড আলেমস এন্ড অল, মানে যেভাবে ধরেন ফর এক্সাম্পল তসলিমা নাসরিন, আমিনা ওয়াদুদ আমেরিকায় যে আছেন, বা এই ধরনের আরো আছেন যারা নিজেরা ইসলামকে রিনাউন্স এন্ড ডিনাউন্স করছেন, নিজেরা ত্যাগ করছেন, নিজেরা সমালোচনা করছেন, বলছেন আই এম নট এ মুসলিম, বই লিখে ফেলছেন ওয়াই আই এম নট এ মুসলিম। ইভেন ওয়ারাক বলে এক লোকের বই আছে, এক্স মুসলিম আর কি, ওয়াই আই এম নট এ মুসলিম, বই লিখে ফেলছে। এটা আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জানার কথা যে এরকম বই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব চলবে বা চালানো হবে। এইরকম বই যারা লেখেন ওয়াই আই এম নট এ মুসলিম, আপনারা দেখবেন যে হি ওয়াজ নেভার এ মুসলিম আসলে। হ্যাঁ, আপনারা পড়ে দেখেন তাদের লাইফ, আসলে তারা কোনোদিনই মুসলিম ছিলেন না। মানে এমন না যে তারা ইসলাম ত্যাগ করে কাফের হয়েছে, তারা কোনোদিন মুসলিমই ছিলেন না, বিকজ তাদের ফেথের কোনো বেসিস ছিল না। নাম ছিল মুসলিম, নাম মুসলিমকে আমরা মুসলিম মনে করি না। আমাদের জানেন বোধ হয় এটা এটা একটা ডিসকাশনের মানে ইন্ট্রোডাকশন হচ্ছে এটা, যে ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম, ভাব সংশ্লেষণ পড়ছিলাম, যে পশু পাখি সহজেই পশু পাখি, গাছপালা সহজেই গাছপালা, মানুষ সহজেই মানুষ নয়। এটা এখানে মানে কবি বা সাহিত্যিক যিনি উনি অনেক হাই থট দিচ্ছেন যে মানুষের মনুষ্যত্ব অর্জন করে মানুষ হইতে হয়, যদিও এটা এখন আর ভ্যালিড না, আগে এককালে ছিল, এখন কিছুই লাগে না। এখন কিন্তু আমরা দেখতেছি বিগ ব্রাসেস যারা 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 এই সমাজের বা এই পৃথিবীর যারা লিডারশিপ, একজন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একজন স্কলার বলছেন, যে মুসলমান স্কলার না, মানে এমনি ফিলোসফার বাই, বলছেন যে পৃথিবীর অ্যাঙ্কর ছিঁড়ে গেছে। পৃথিবী কোথায় চলতেছে পৃথিবী জানে না। মানে আমাদের জাহাজের যারা একটু আইডিয়া আছে, যে জাহাজ যখন কোনো একটা নোংরে যায় বা কোথাও যায়, তখন অ্যাঙ্কর দিয়ে ওইখানে বেঁধে রাখে মানে স্টেবল থাকে, যাতে সে ভাইসা না চলে যায়। জাহাজে যখন যদি মেশিনারি ফেল করে, ইঞ্জিন ফেল করে বা কোনো নিয়ন্ত্রণ না থাকে, তখন চট করে অ্যাঙ্করটা ফালাইতে চেষ্টা করে যাতে অন্তত এই জায়গাটা স্থায়ী থাকে। কিন্তু ওইটা যখন ছেড়ে যায় তখন ইচ্ছা মতো যাবে। আপনার যদি কখনো সৌভাগ্য হয়, যদি আকাবা বলে একটা জায়গা আছে, নাম শুনছেন জর্ডানের, আকাবা বে বলে একটা আকাবা উপসাগর আছে, ওখানে ঢোকার ইজিপ্টের পাশ থেকে আপনি ঢুকবেন, তখন দেখবেন যে দুই সাইডে দুইটা জাহাজ চড়াই উঠে রয়েছে। চড়াই মানে রিফে পানি, কিন্তু অল্প ইসের পানি, মানে ধরেন 2 ফিট পানি বা 4 ফিট পানি, ওইখানে দেখবেন যে উঠে রয়েছে, জাহাজ দুটো উঠে রয়েছে। কি হয়েছিল? তারা ইঞ্জিন ফেল করছিল এবং তাদের নিয়ন্ত্রণ ছিল না, নিয়ন্ত্রণবিহীন। তো ওই ওয়েস্টার্ন ফিলোসফার বলতেছেন যে জাহাজ মানে পৃথিবীর অ্যাঙ্কর ছিঁড়ে গেছে, পৃথিবীর নিয়ন্ত্রণ ছুটে গেছে, পৃথিবী এখন কোথায় চলতেছে পৃথিবী জানে না, ব্যাপারটা এরকম।
সো আমরা আবার ফিরে আসতেছি যে এরকম যারা নিজেদেরকে ডিক্লেয়ার করছেন বা ওপেনলি বলছেন তাদেরকে অবশ্যই আমরা কাফের জ্ঞান করব, অবিশ্বাসী জ্ঞান করব। অথবা বড় স্কলাররা যাদের কথা ডিক্লেয়ার করছেন যে আমুক হি ইজ এ কাফের বা হি ইজ এটা করেন না যে তা না, কখনো করেন বা কোনো একটা সিচুয়েশনে করেন। এটা বলা হচ্ছে যে যাদেরকে আমরা এখানে কিন্তু সব মুসলিমদের কাফের বলার ব্যাপারে কথা বলতেছি, আমরা কাফেরদেরকে কাফের বলার ব্যাপারে কোনো কথা বলতেছি নাই। এটা আন্ডারস্টুড যে কাফেরদেরকে কাফেরই জ্ঞান করতে হবে, এটা কোনো ব্যাপার না। আসবে আমরা পড়বো এখন ওইটা। আমরা এখানে মুসলিমদের ব্যাপারে আসছি, আর মুসলিমদের ভিতরে একজন সাধারণ মুসলিমকে কাফের বানায়া বা তাকে রুলিং দেয়া বা তাকে জ্ঞান করে আমাদের কোনো লাভ নাই। সুতরাং আমরা এই টেম্পটেশনটাকে চেক করব। ইভেন দো পার্সোনাল লেভেলে আপনি আপনার বোন বিয়ে না দিতে পারেন, আপনার মুআমালাতে না যেতে পারেন, আপনি তার কাছে বাচ্চা পড়াইতে পাঠাইতে না পারেন, সেটা আলাদা জিনিস, সেটা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা স্টোরি আসছে। একজন ভদ্রলোক মদ খেয়ে আসছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তখন তাকে বলতেছেন, আই উইশ টু অ্যাপ্লাই দ্য লিগ্যাল পানিশমেন্ট অন ইউ, তোমার উপরে আমি হুজুর কায়েম করতে চাই, মানে মদ খাওয়ার যে পানিশমেন্ট আছে, জরুরা আছে, এটা কায়েম করতে চাই, এটা দিতে চাই। তখন ওই লোকটা বলতেছেন, ওই ভদ্রলোক বলতেছেন, যাকে নিয়ে আসা হয়েছে, নাম আছে তার, নাম বললাম, নাম জানা দরকার না। ইউ হ্যাভ নো রাইট টু ডু দ্যাট, ফর আল্লাহ হ্যাজ সেড। উনি এখন একটা আয়াত কোট করতেছেন। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন তুমি আমার এটা করতে পারো না, কারণ আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন, on those who believe and do deeds of righteousness there is no blame for what they ate. তারা কি খাইছে বা খায় থাকছে আগে, তার জন্য কোনো ব্লেম নাই। কাদের জন্য নাই? যারা বিশ্বাসী এবং যারা সৎ কাজ করে। এখানে সৎ কাজ করে বলতে এখানে তাকওয়ার কথা বলা হয়েছে, আর অরিজিনাল আয়াতে তাকওয়ার কথাটা আসছে। ওমর রাদিয়াল্লাহু তখন তাকে বলছেন যে ইউ আর মিস্টেকেন ইন ইউর ইন্টারপ্রিটেশন, তোমার এই তাফসীর বা তুমি যে ভাবতেছো এটা তোমার ভুল আছে। এই আয়াতের পরবর্তী অংশে বলা হচ্ছে ইফ দে হ্যাড তাকওয়া, তাদের যদি তাকওয়া থাকে তাইলে তাদের উপর কোনো ব্লেম নেই। তাকওয়া থাকে এই কথাটা জুড়ে দেওয়া আছে, এই আয়াতের পরবর্তী অংশে আছে। তোমার যদি তাকওয়া থাকতো তাইলে কোনো ব্লেম থাকতো না, কিন্তু তাকওয়া থাকলে তুমি মদই খাইতাম। এটা এক্সপ্লেন করে তারপরে তার উপরে দোররা মানে তার দোররা মারা হয়েছে, কিন্তু তাকে তিনি কাফের ডিক্লেয়ার করেন নাই। খেয়াল করেন কথাটা। এই যে নাজায়েজ জিনিসকে জায়েজ মনে করা কুফর না, যে জিনিসটা নাজায়েজ সেটাকে জায়েজ মনে করা কুফর না। মদকে যদি জায়েজ মনে করছেন এটা তো কুফর, আসলে এক ধরনের কুফর না এটা। হারামকে হালাল মনে করা কুফর, কিন্তু তার জ্ঞানের অভাব ছিল, উনি ইন্টারপ্রিটেশনটা ঠিক মতো বুঝেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কাফের ডিক্লেয়ার করেন নাই। তিনি কি করছেন? দেন হি গেভ দ্য অর্ডার টু হ্যাভ হিম ফ্লগড, তাকে দোররা মারার অর্ডার দিয়েছেন এক্সপ্লেন করে। দ্য কোম্পানি হ্যাড ডিক্লেয়ার্ড অ্যালকোহল পারমিসিবল ফর হিমসেলফ। ওই সাহাবী কি করছেন? অ্যালকোহলকে পারমিসিবল ডিক্লেয়ার করছেন নিজের বেলায়, যেটা আল্লাহ হারাম করছেন। Yet Omar did not declare him an unbeliever due to the argument that he presented to him. কিন্তু তথাপি ওমর তাকে ডিসবিলিভার বা আনবিলিভার করেন নাই, কারণ উনি একটা আর্গুমেন্ট প্রেজেন্ট করছেন যে আর্গুমেন্টের মধ্যে একটা ফাঁক আছে, ওনার বুঝের ভিতরে একটা ভুল আছে। তাহলে চিন্তা করেন, এইভাবে যদি আপনি চিন্তা করেন আজকের দুনিয়ায় সব তো ভুলই ভুল, তাই না? খুব সাবধানে হতে হবে। বিশেষ করে আমাদের কোনো লাভ নেই, আমরা লেমেন, আমরা স্কলাররা যেটা বলেন, বড় স্কলাররা সেটা মেনে নিব। আজকে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ স্কলাররা পার্সন এক্স ওয়াই জেড কে বলেন যে এ কাফের, এ মুসলিম না, আমরা তখন সেটা মেনে নিব। বাট নট জাস্ট এনি টম ডিক এন্ড হ্যারি, যে কেউ বললে মানবো না। মানে ওই ধরনের যাদের অথরিটি আছে, যারা অথরিটিতে আছেন, তারা যদি বলেন, আর সত্যি যদি ওরকম একটা কজ ঘটে, দেখবেন ইন্টারন্যাশনালি তাকে বলা হবে। এরকম যে সালমান রুশদি, তারপরে ধরেন কি বলে তসলিমা নাসরিন বা আমিনা ওয়াদুদ, যাদের কথা আমি বললাম, ইন্টারন্যাশনালি যারা তাদের ব্যাপারে কিন্তু ইন্টারন্যাশনালি স্কলাররা কথা বলছেন এবং সবাই মেনে নিছে এটা ব্যাপারে। বা কয়েকদিন আগে আমি দেখলাম, যদিও ওইরকম বড় কোনো স্কলার বলেন নাই, এই ছেলেটা কে জানি, সালমান খানের ব্যাপারে বোধহয় এরকম একটা রুলিং কেউ দিচ্ছেন, পূজা টুজার ব্যাপার নিয়ে কি একটা, সালমান খানের তো বোধহয় নাকি শাহরুখ খান, হ্যাঁ শাহরুখ খানের ব্যাপারে বোধহয় এরকম একটা রুলিং কেউ দিচ্ছেন। তো যাই হোক, বড় কোনো স্কলার দেন নাই, বড় বলতে আমি যাদের চিনি তারা দেন নাই, আমি যাদের এক নামে চিনি তারা কেউ দেন নাই। সুতরাং আই উইল ট্রিট হিম উইথ ডাউট, এই ডাউট যে যদি স্কলাররা বলেন আমি মেনে নিব,
আমার তাকে বলার কোনো দরকার নেই, কিন্তু তার সাথে আমি মহামলাতে যাবো না। মহামলাতে এমনি শাহরুখ খানের সাথে যাবো না, তাই না? শাহরুখ খানের সাথে এমনি আমাদের কোনো মহামলা থাকবে না। সুতরাং এটা মানে বা লাইকস অফ হিম আর কি, তার মতো যারা তাদের সাথে থাকবে না। এরপরে উদাহরণ দিচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল। উনি জাহামি, যারা জাহামিদের অনেক আকীদা ত্রুটি আছে, এটা পরে আমরা আলাদা একদিন পড়বো জাহামিদের আকীদা কি। একটা কথাই শুধু বলতেছি, মানে যেটা খুব মেজর বা যেটা নিয়ে সমস্যা ছিল সে সময়, যে কোরআনকে তারা আল্লাহর সৃষ্ট বস্তু মনে করতেন। আল্লাহর সৃষ্ট বস্তু এবং আল্লাহর সিফাত কিন্তু আলাদা জিনিস। চেয়ার টেবিল এই বই এটা হলো আল্লাহর সৃষ্ট, কিন্তু আল্লাহর যে সিফাত গুলা হোয়াট এভার ইট ইজ, মানে আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর মুখ থেকে শুরু করে আল্লাহর বাণী, বাণী কোরআন, এগুলো সব হচ্ছে পার্ট অফ আল্লাহ বা পার্ট অফ আল্লাহর সিফাত, আল্লাহর ক্যারেক্টারিস্টিক, আল্লাহর অ্যাট্রিবিউটস, আল্লাহর গুণ গুণাগুণ, এগুলো কিন্তু ক্রিয়েটেড না, এগুলো আনক্রিয়েটেড। এটা এই ডিসকোর্সটা, এই ডিসকোর্স বা এই কি বলে এই ডিসপিউটটাও ইসলামে ছিল না। এটা নতুন আসতে কখন, যখন ফিলোসফি যায় না, ওই ওয়েস্টার্ন ফিলোসফির এসে ক্রিয়েটেড আনক্রিয়েটেড ব্যাপারগুলো যখন শুরু হয়েছে আর কি, তখন থেকে। তার আগে এটা প্রশ্নটাই উঠে নাই কোনোদিন। সবাই জানছে কালামুল্লাহ, কিতাবুল্লাহ মানে কালামুল্লাহ, শেষ। কেমনে কালাম, কি কালাম, কোথায় কালাম, এগুলো তো শুরু হয়েছে পরে। বললাম না আমি যে একটা সময় মুসলমানদের সুখ ঐশ্বর্য আসছে, সাথে দিয়ে ওয়েস্টার্ন ফিলোসফি আসছে, তখন বাস শুরু হয়েছে। ইলমুল কালাম হলে বাস করার, মানে আল্লাহকে অস্বীকার করার কালাম বলেন, এই বলতেছিলেন ওই আকরামুজ্জামান ভাই বলতেছেন যে ইলমুল কালাম হলে বেসিক্যালি শুনলে মনে হবে ইলম, কিন্তু আসলে এটা হলো আল্লাহর মানে আল্লাহর সিফাত গুলোকে অস্বীকার করার শাস্ত্র বলতে পারেন এটাকে, মানে যুক্তি তর্ক এবং ডিবেট সব। যাই হোক, তো আহমদ বিন হাম্বল প্রচন্ড ডিবেটে গেছেন তাদের সাথে, এবং তাদের জন্য তার জীবন অলমোস্ট শেষ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তথাপি তিনি তাদেরকে কাফিরি করেন। এখানে বলতেছেন এই লেখক বলতেছেন, আহমদ বিন হাম্বল did not declare specific individuals of the Jahmiya disbelievers, nor did he say such for everyone who said I am Jahmite. উনি তাদেরকে স্পেসিফিক কাউকে ডিক্লেয়ার করেন নাই কাফের, বা যে বলতেছে আমি জাহামি তাকেও কাফের বলেন নাই। nor did he say so for those who agreed with the Jahmites in some of their heresies, বা কেউ যারা জাহামিদের সাথে এগ্রি করছেন কোন কোন ব্যাপারে, তাদেরকে উনি কাফের বলেন নাই। ইনফ্যাক্ট হি ইভেন প্রেড বিহাইন্ড সাম অফ দ্য জাহামিটস, উনি কিছু জাহামিদের পিছনে নামাজও পড়ছেন। নামাজ পড়ার মানে কি, মানে উনি স্টিল ওনাদেরকে মুসলিম মনে করতেছেন। নামাজ পড়া মানে কিন্তু এটা, কার পিছনে নামাজ পড়লেন এটা কিন্তু একটা। আপনার বলছেন না যে আকরামুজ্জামান ভাইয়ের সাথে বাহাস করতে আসতেন আলাইহিস সালাম, আকরামুজ্জামান ভাইয়ের কাছে বুঝতে আসতেন। কোথা থেকে আসতেন? গাজীপুর থেকে আসতেন। ওয়ালাইকুম আসসালাম। গাজীপুর থেকে আসতেন। আয়েশা জোহরের নামাজ 4 জনই আলাদা পড়ছেন, আকরামুজ্জামান ভাইয়ের পিছনে পড়েন নাই। আসরের নামাজ 2 জন পড়ছেন, 2 জন পড়েন নাই। মানে বাই আসর 2 জন কনভিন্স হয়েছেন যে আকরামুজ্জামান ভাই মুসলিম, আর বাকি 2 জন কনভিন্স হন নাই তখন। সো নামাজ পড়াটা কিন্তু একটা বিগ থিং ইসলামে, বিগ থিং। এগেইন আহলুস সুন্নাহ জামার জন্য ইটস নট এ বিগ থিং। আমরা অ্যাজিউম করতে যাব না, আমরা ডিগ করতে যাব না যে এই লোকটা কি। আজান পড়ছে, রাস্তার ধারে মসজিদ, স্পষ্টত কোনো কুফর শিরক নাই, আমি মানে মাজার না আর কি, সোজা কথা, আমি ওখানে নামাজ পড়ব। এবং আমি একবার অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনের তার ওয়াইফ নিয়ে ইন্দোনেশিয়া বাড়িতে গেছি। ইন্দোনেশিয়ার একটা মসজিদের সামনে আজান পড়ছে, আমি নামাজ পড়ছি 2টা। ওরা দেখি মানে বিগেস্ট শক ইন দেয়ার লাইফ, যে এইভাবে তুমি একটা মসজিদের দিকে নামাজ পড়তে পারলা। আমি বললাম হ্যাঁ পারলাম। তো তোমার জানতে হলো না যে এই মসজিদটা কোন ডিনোমিনেশনের, কোন বাগের, কোন সরকারের? বললাম না, জানতে হয় নাই। মানে এইটা ইসলামের একটা বিউটি ছিল। আস্তে আস্তে আমাদের দেশে এটা চলে যাচ্ছে। আমাদের দেশে আমাদের ভাইদের ভিতরে অতি উৎসাহী ভাইদের দেখবেন প্রশ্ন দেখেন, প্রত্যেক খালাগায় 2-3টা প্রশ্ন থাকে এটা নিয়ে, যে আমি এখানে মসজিদে নামাজ পড়বো নাকি, ওইখানে পড়বো নাকি, এখানে যাবো নাকি, এর পিছে পড়বো নাকি, এইসব থাকে প্রশ্ন। জেনারেল প্রিন্সিপাল আমরা পড়বো। স্পেসিফিক্যালি শাহজালালের মাজারে কি দরকার পড়ছে আমার মাজারে তো কষ্ট করে নামাজ পড়ার গিয়ে, বুঝছেন না? মানে ধরেন যদি সব শুদ্ধ হইতো, তাইলে এই জিনিসটার জন্য আমি পড়বো না যে ওইখানে পড়ার একটা ইমপ্লিকেশন হচ্ছে যে এখানে পড়লে বেশি সওয়াব হবে। এই কথাটা আপনার মনে আসলে আপনি কোনো মসজিদে যাওয়া উচিত, তাই না? জানেন তো এটা? আপনার যদি এটা মনে হয় যে মসজিদ এ তে না পড়া মসজিদ বি তে পড়লে খালি মসজিদের জন্য কোনো সওয়াব আছে, আপনার যাওয়া উচিত হয়ে গেছে। বড় স্কলাররা কি বলছেন যে আপনার একখানে তেলাওয়াতটা বুঝেন না, শুনতে ভালো লাগে না, বিরক্তিকর লাগে, অনেক ভুলে ভরা, আর একখানে এই জন্য আপনি যেতে পারেন। বাট প্লেস, যেটাকে আমরা বলি প্লেস, মসজিদ এর থেকে মসজিদ বি, কোনো প্রেফারেন্স নাই, কোনো প্রেফারেন্স নাই, এক্সেপ্ট 3 জায়গা: মসজিদুল হারাম, মসজিদুল আকসা আর মসজিদ নববী।
এই 3 জায়গা ছাড়া জায়গার কোনো প্রেফারেন্স নেই কোথাও। কিন্তু এই সমস্ত কারণে বলছেন যে আপনি একটা মসজিদ থেকে আরেকটা মসজিদে যাইতে পারেন। ফর এক্সাম্পল, আপনি তারাবির সময় তেলাওয়াত শুনতে চান। আমরা মক্কাতে যেখানে থাকতাম ওর পাশেই 10 গজের ভিতরে পাড়ার মসজিদ আছে। পাড়ার মসজিদে না গিয়ে মসজিদের হারামে যেতাম। একটা তো সওয়াব, 1 লক্ষ গুণ এটা আছে। আরেকটা কি, আমার তেলাওয়াতটা শুনতে ভালো লাগতো, তেলাওয়াতটা আমি বেটার বুঝতাম বা বেটার লাগে আমার কাছে, আমার ভিতরে বেটার এফেক্ট হয়। এটা একটা রিজন কিন্তু আছে। এরপরে বলতেছেন যে শুধু ইমাম আহমদ বিন হাম্বল না, ইমাম শাফির কথা বলতেছেন। ইমাম শাফিও তাদের একজনকে বলতেছেন, মানে তাদের মানে জাহামিদ বা ওই সমস্ত সম্প্রদায়ের একজন যারা কোরআনকে করতেন, কোরআন ইজ ক্রিয়েটেড বলতেন, কোরআন সৃষ্টি বলতেন। ইউ হ্যাভ কমিটেড কুফর ইন আল্লাহ দ্য গ্রেট, তোমরা কুফর করছো, আল্লাহর প্রতি কুফর করছো। হি এক্সপ্লেইন টু হিম হিজ কুফর, বাট হি ডিড নট ডিক্লেয়ার হিম অ্যান অ্যাপোস্টেট এট দ্য মোমেন্ট অফ দ্যাট স্টেটমেন্ট। তাকে বলে দিচ্ছেন যে তুমি কুফর করছো, এইতে তোমার কুফর, এইরকম কুফর করছো, এটা করা উচিত না। কিন্তু তাকে উনি কাফের ডিক্লেয়ার করেন নাই যখন উনি কথা বলতেছেন তখন। This was because the evidence that such was kufr was never explained to him. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখানে আমাদের দেশের যে রাজনৈতিক ব্যক্তিত্বদের মেজরিটি পড়ে যাবেন যে ওনারা এই জ্ঞানটাই নেই যে দিস কুফর। না হলে কি ওনারা বলতে পারতেন মহান সংসদের মহান পবিত্রতা, বলেন না, সবসময় বলবেন, দেখবেন মহান সংসদের মহান পবিত্রতা, মনে হবে যেটা একটা ইনভাইলেবল জিনিস সংসদটা, কেন, কি জন্য হবে? এই জ্ঞানটুকু ওনাদের নাই, কেউ ওনাদেরকে বলে নাই। হয়তো আমি বলতেছি না যে সবাই বেলায়, কেউ হয়তো জ্ঞান পাপিও আছেন, কিন্তু এটা একটা পসিবিলিটি যে তারা জানেন না। কারণ এটা আমাদের দেশে অনেক মসজিদের ইমাম জানেন। আপনি দেখেন, জিজ্ঞেস করে নিন, ভোটের সিজন আসলে জিজ্ঞেস করেন যে ভোট দেওয়া কি, দেখবেন যে তারা জানেন না এই ব্যাপারগুলো। This was because the evidence of such kufr was never explained to him. তাদের কাছে কোনোদিন এই কুফরের এভিডেন্স এক্সপ্লেন করা হয় নাই। Had he believed that the person was an apostate, he would have moved quickly to have him killed. যদি বিশ্বাস করতেন, কে, শাফির কথা বলতেছেন, ইমাম শাফির কথা, যে তিনি যদি বিশ্বাস করতেন যে এই লোক মুরতাদ, তাহলে উনি কি করতেন, হুদুদ পানিশমেন্ট কায়েম করার জন্য ব্যবস্থা নিতেন বা বলতেন। সেটা করেন নাই। তারপরে বলতেছেন যে যারা অন্যদেরকে কাফের ডিক্লেয়ার করেন তারা এই ভুলের ভিতরে পড়ছেন, এই ভুলের ভিতরে যে স্পেসিফিক ইন্ডিভিজুয়ালকে ডিসবিলিভার বলার আগে তার সিচুয়েশনটাকে কনসিডারেশন নিতে হবে, শরিয়া রেস্ট্রিকশন এবং প্যারামিটার গুলোকে বিচার করতে হবে। যে রেস্ট্রিকশন গুলো আমি বললাম, এই অজ্ঞতা একটা ব্যাপার, এবং আমরা দেখতেছি অজ্ঞতা সাহাবীর সময় থেকে এইটা পড়লাম কাদের, এরা ইমামদের সময় 2 জন ইমামের কথা পড়লাম, এন্ড অনওয়ার্ড সবখানে এটা কনসিডার করা হয়েছে। সাহাবীদের বেলায় করা হয়েছে যে অজ্ঞতা বশত একটা কুফরের কাজ করলে উনি কাফের হয়ে যান না। রসুলের জীবদ্দশায় করা হয়েছে। আমরা একটা অনেক উদাহরণ দিচ্ছি এখানে, ওই যে হুনাইনের যুদ্ধে গাছের কথা, রসুলের মৃত্যুর পরে করা হয়েছে, দেখলাম আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যে এই কথা। তারপরে পরবর্তী জেনারেশন শাফি এবং পরবর্তী 2 জেনারেশন পরে আর কি, যাই হোক, তাদের বেলায় করা হয়েছে দেখলাম, এবং আজও সেটা আপনাদেরকে করতে হবে। এবং এইটা না করার জন্যই সুক্রিন গ্রুপ 2 জন স্কলার এখানে নাম দিয়েছেন, সালি আল সুরিয়া, করিম আল আনাদুলি, এই 2 জনকে ডিসবিলিভারি করছেন। কারণ তারা কি করছেন, তাদের গ্রুপে জয়েন করেন নাই, তাদের বায়াত নেন নাই, তাদেরকে সাপোর্ট করেন নাই, তাদেরকে সঠিক বলেন নাই, এবং তাদের গ্রুপে যে বাইরে যারা আছেন তাদেরকে তারা অমুসলিম ডিক্লেয়ার করতেন। এখানে 2টা এক্সট্রিমিজমের ব্যাপার আছে, 2টা চরমপন্থা অবলম্বন করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে ডিক্লেয়ারিং দোজ হু ডু নট জয়েন দ্য গ্রুপ ডিসবিলিভার্স অ্যাজ ওয়াজ ক্লারিফাইড আর্লিয়ার। তাদের গ্রুপ জয়েন করেন নাই, তাদেরকে তারা কাফের ডিক্লেয়ার করতেছেন। এইখানে একটা ছোট্ট কথা বলে নেই, ওয়ালাল বারা আমরা অনেক বলি, জি, ওয়ালাল বারা ইসলামের খুব এস্টাবলিশ একটা প্রিন্সিপাল, কিন্তু ওয়ালাল বারার ব্যাপারে খুব কেয়ারফুল থাকার ব্যাপার হচ্ছে আমরা কখনোই যেন কোনো একটা এইসব জামাত, যেটা আইসিডি হোক, আরো কিছু একটা হোক, আপনার কি বলে শেখের টেক যুব সংঘ হোক, এইগুলার লাইনে যেন আমরা ওয়ালাল বারাকে বিচার না করি। অর্থাৎ এর ভিতরে যারা আছে তারাই ঠিক, এর বাইরে যারা আছে কখনোই করব না। এবং এক্সট্রিমিস্ট গ্রুপগুলোর একটা চরিত্র হচ্ছে যে এই ওয়ালাল বারাকে
নিজের গ্রুপের ব্যাপারে অ্যাপ্লাই করা। ওয়ালাল বারা হচ্ছে গ্রুপের লাইনে, মানে এই গ্রুপের ভিতরে যারা আছে তার প্রতি আমার ওয়ালা, আর গ্রুপের বাইরে আছে যারা তাদের প্রতি আমার বাড়া বা শত্রুতা বা আমার যোগাযোগ ছিন্ন। এইটা যেন আমরা এই ট্যাপে যেন কখনোই না পড়ি, নো ম্যাটার হাউ কারেক্ট উই আর। কারেক্ট হইতে হইতে, পরিশুদ্ধ হইতে হইতে একেবারে ফুলের মতো পবিত্র হয়ে গেল, আমরা এটা করবো না। বিকজ ওয়ালাল বারা হচ্ছে মুসলিম উম্মার ব্যাপার, মুসলিম উম্মার ব্যাপার এবং আল জামার ব্যাপার এবং গোটা মুসলিমত্বের ব্যাপার, ইসলামত্বের ব্যাপার, ইসলামের ব্যাপার। এটা আপনার আমার মতো এই 10 জন 50 জন 20 জন বসে একখানে একটা হালাকা করতেছে, এটা ব্যাপার না। এবং এই লাইনে যেন আমরা ওয়ালাল বারকে নিয়ে না আসি, এটা যে ধ্বংস বা ভ্রান্তির প্রথম স্টেপ আর। এই লাইনে যখন আপনি চিন্তা করবেন যে এইখানে আইসিডিতে যারা আছে তারাই ঠিক, এর বাইরে সব অঠিক, আইসিডিতে না আসলে আপনি গোল্লায় গেলেন, আপনার কিছুই হলো না, না কিছুতেই না, কখনোই না, কিছুতেই না। 2 নম্বর এক্সট্রিমিজমের পয়েন্ট হচ্ছে মানে দুইটা চরমপন্থা। একটা বললাম তাদের গ্রুপে জয়েন না করা মানে হচ্ছে উনি আর মুসলমান না। আর 2 নম্বর চরমপন্থা কি? ডিক্লেয়ারিং এ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল এ ডিসবিলিভার, একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা পার্সনকে ডিসবিলিভার করা বা কাফের করা, উইদাউট কনসিডারিং হিজ সিচুয়েশন, তার অবস্থাটা কি, তার মনটা কি, তার নলেজটা কি, সে কোথায় আছে, তারও কিছু বলার আছে কিনা, এটা কনসিডার না করেই ডিক্লেয়ার করে দেওয়া। এই দুইটাকে চরমপন্থা বলতেছেন ওনারা। আমরা এই বইটা পড়তেছি আল গুলু ফিদ্দিন, দিনের ব্যাপারে চরমপন্থা। এবং এইখানে শেষ করে দিব। আচ্ছা, আর আমরা 40-এ শেষ করে দিই। 40 ইনশাল্লাহ 5 মিনিট আছে আমার ঘড়ি অনুযায়ী, 40 এটা একটু ফাস্ট আছে। 40-এ শেষ করে দিব আমরা ইনশাল্লাহ। তারপরে 2টা মসজিদে আমরা বলছি এখান থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করতে, আমি জানি না ভাইরা এখনো করতে পারছেন কিনা। এটা ওপেনলি বলি আমরা যে এখান থেকে একটা মাইক্রোবাসে, যেহেতু একটু দূরে, আমরা নবীনগর মসজিদে যাইতে পারি কিনা, একটা ব্যবস্থা অফিসিয়ালি করতে পারি কিনা, কিছু পয়সার বিনিময় হইলেও। এটা আমি যারা মাইক্রোবাস সাথে যাদের একটু উঠা বসা আছে তাদেরকে বলছিলাম গতদিন, এখনো আমার কাছে খবর আসে না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। ধরেন 10-15 জন বা 10 জন যদি যান, ওখানে যাওয়াটা ডিফিকাল্ট না খুব বেশি, আসাটা ডিফিকাল্ট, বাইরে কিছু পাওয়া যায় না। তো একটা গাড়ি বা কিছু ব্যবস্থা করতে গেলে ওখানে নিয়ে গেলে আমাদের, আর আইনে একটা কমন প্লেসে ছেড়ে দিল, এটা কিছু পয়সার বিনিময় হইলেও আমরা এটা অ্যারেঞ্জ করতে পারি। আমরা তো অনেক কাজে পয়সা খরচ করি, তো একটু এরকম একটা কাজে ওখানে ভালো স্কলাররা আসেন, একটু ফ্রিলি শোনা যায় কথাটা। যদিও মসজিদটা একটু পুরান দিনের, আপনি গেছেন না? কেউ গেছেন নবীনগর? কে গেছেন এখানে? মসজিদটা পুরান দিনের বলতে মানে মসজিদে বানানো যে খুব পুরান হয়েছে তা না, কিন্তু স্টাইলটা হচ্ছে ওল্ডে। ওখানে উপরে টিন আছে বা গরম লাগে বা যাই হোক, কিন্তু আসেন এখানে মঞ্জুর এলাহি, সাইফুল্লাহ, আকামুজ্জামান এরা আসেন, যাদের খুতবা আমরা শুনতে পছন্দ করি। ইনশাল্লাহ সেই হিসাবে আমরা যাইতে পারি। সেই 2টা চরমপন্থা, এই বইটার নাম আমরা কি পড়তেছি? আল গুলু ফিদ্দিন। এখানে এইসব কারবারের ভিতরে কি হচ্ছে? 2টা চরমপন্থা হচ্ছে, 2টা চরমপন্থা অবলম্বন করতেছেন ওই সমস্ত গ্রুপগুলা বা আমাদের দেশে যারা গ্রুপ আছেন। 1 নম্বর হচ্ছে তার জামাতের বাইরের সবাইকে তারা মনে করতেছেন যে ইনি কাফের বা ইনি মুসলিম না, এই জন্য তারা নিজের জামাতের নাম দেন জামাতুল মুসলিমিন, বুঝছেন না? মানে এটাই জামাত, মুসলিমের জামাত, আর গুলা না। আর 2 নম্বর হচ্ছে কি, যে একজন পার্টিকুলার পার্সনকে তারা তাকফির করতেছেন, তার কি অসুবিধা ছিল, তার কি বলার আছে, এটাকে কনসিডারেশনে না এনে, যেটা আরেকটা খারাপ জিনিস। আচ্ছা, এখন আমরা শুরু করে পরবর্তী দিনের জন্য চলে যাব। পরবর্তী দিনের জন্য রাখবো জাস্ট 5 মিনিট বলছিলাম আমি। মেকিং তাকফির ফর দোজ হু ডু নট কনসিডার দ্য ডিসবিলিভার ইন দেয়ার ভিউ টু বি ডিসবিলিভার্স। যারা দেখেন এই প্রত্যেকটা এসে কিন্তু তাদের বলার কথা, কিন্তু তারা যেমন বেসলেস কথা বলতেছেন তা না। এক্সট্রিমিস্ট যারা, তাদের কথা কিন্তু শরীর ভিত্তি আছে, কিন্তু একটু টুইস্টিং হয়ে যাচ্ছে। একটু টুইস্টিং এর জন্য তারা অবিচার করে ফেলতেছেন অন্যের উপরে। এখানে আমরা দেখবো যে কাফেরকে কাফের যারা মনে করেন না তাদেরকে কাফের ডিক্লেয়ার করা, এটা কিন্তু এস্টাবলিশ প্রিন্সিপাল ইসলাম। আপনি যদি কাফেরকে কাফের মনে না করেন তাহলে আপনি মুসলিম না, আপনি ইসলাম থেকে বের হয়ে যান। নওয়াকিদুল ইসলামের একটা, ইমান বিনষ্টকারী বিষয় একটা, ইসলাম বিনষ্টকারী বিষয় একটা। তথাপি কিন্তু আমি অজ্ঞতাবশত যদি বলে ফেলি একটা কথা, বা আমি জানি না একটা সিচুয়েশন, বা আমি ওনার সমস্ত ডিটেলস জানি না, যার সম্বন্ধে বলতেছি তার ডিটেলস জানি না, আমি তাকে কাফের মনে করলাম না, আপনার সাথে সাথে বললেন যে আমি কাফের হয়ে গেছে, তা না আর কি। এইটা নিয়ে আমাদের পরবর্তী ডিসকাশনটা হবে। এটা সূরা মায়দার একটা আয়াত আছে। এমনিতে প্রথমে বলতেছেন হুয়েভার ডাজ নট কনসিডার জুস, ক্রিশ্চিয়ানস এন্ড পলিথিস, জু, ইহুদি, খ্রিস্টান এবং পলিথিস মানে মুশরিকদের, যে does not consider the Jews, কি কনসিডার না করে, those who are well known for the disbelief, মানে যাদেরকে আমরা সবাই জানি ডিসবিলিভ। এখানে মুসলমানদের সাথে আলাদা করতে হবে, মুসলমানদের ব্যাপারটা এখানে আসতেছে না। এর আগের কথাগুলো আমরা পড়ছি মুসলমানদেরকে কাফের ডিক্লেয়ার করার ব্যাপারে।
এখন বলতেছি যারা ওয়েল নোন কাফের, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা, তাদেরকে যদি কেউ না মনে করেন, মানে তাদেরকে যদি কেউ কাফের না করেন, মনে না করেন, তাহলে তারা নিজেরা, আচ্ছা শরিয়া, ইভেন বেসড অন দ্য হোয়াট দে অ্যাডমিট অ্যাবাউট দেমসেলফ, কাফেররা যারা মানে ইহুদিরা বা ইরা নিজেদের ব্যাপারে যা বলেন তার উপরে, ইজ বিলাইং হোয়াট আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার হ্যাভ সেড। তাহলে আমরা কাকে মিথ্যা প্রতিপন্ন করতেছি? আল্লাহ এবং তার রসুলকে। আল্লাহ এবং তার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা কি? কুফর আকবার। তাহলে আমরা ইসলাম থেকে বের হয়ে যাব। এইখান থেকে স্কলাররা এটা একটা প্রিন্সিপাল করছেন। আপনারা জানেন যে নওয়াতুল ইসলাম যে 10টা পয়েন্ট আছে, এর সম্ভবত 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, বা 3 নম্বর পয়েন্ট, যে কাফেরদেরকে কাফের না মনে করলে মুসলিম ইসলাম থেকে বের হয়ে যাবে। তো এটা সূরা মায়েদার একটা আয়াত আছে এখানে, এটা পড়ে আমরা শেষ করে দিব। Those who say that God is Messiah, son of Mary, have certainly disbelieved. যারা বলে যে গড ইজ দ্য মেসিয়া, মানে ঈসা মসিহ হচ্ছেন আল্লাহ বা ঈশ্বর বা ইলা, সন অফ ম্যারি, মেরির ছেলে, হ্যাভ সার্টেনলি ডিসবিলিভ, তারা নিশ্চিত কাফের বা নিশ্চিতভাবে তারা কুফরি করছে। ইফ এনিওয়ান সেজ দ্যাট দে আর নট ডিসবিলিভার্স, কেউ যদি বলে যে তারা কাফের না, হি ইজ ডিনাইং হোয়াট আল্লাহ হ্যাজ সেড এন্ড হি ইজ ডিসবিলিভিং ইন হিম। কেউ যদি সেটাকে অস্বীকার করে, তাহলে সে কে অস্বীকার করতেছে? আল্লাহ যা বলছেন সেটাকে অস্বীকার করতেছে, এবং সেটা অস্বীকার করতে গিয়ে সে নিজেই কাফের হয়ে যাচ্ছে। তাইলে যারা ডিক্লেয়ার্ড কাফের, এস্টাবলিশ কাফের আল্লাহ এবং রসুলের মতে, তাদেরকে আমরা কাফের জ্ঞান করব, এবং তাদেরকে কাফের জ্ঞান না করলে আমরা নিজেরা ডিসবিলিভ করব। এটা আমাদের জানা উচিত। এইখানেও একটু ফাঁক থাকবে, যেটা আমরা পরে দেখবো, যে এইখানেও ঢালাওভাবে বলার আগে তাকে জিজ্ঞেস করতে হবে, তুমি কি জানো প্রিন্সিপালটা? আমি শিওর বাংলাদেশের এভারেজ মসজিদে যারা নামাজ পড়ান 9 আউট অফ 10 জানবেন না যে এটা ইমান বিনষ্টকারী একটা বিষয়। আপনারা আমার পরীক্ষা করে নিয়ে এসে বললেন, যার যার গ্রামে যাবেন, গ্রামের মসজিদে যে হুজুর আছেন তারা জিজ্ঞেস করে দেখেন যে এইটা মনে করলে যে ইসলাম ভঙ্গ হয়ে যাবে, এটা 9 আউট অফ 10 জানেন না, এবং অনেক বড় বড় মানুষও জানেন না। আমি সেটা একদিন ডিসকাস করছি, পরবর্তীতে আবার করবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যারা মসজিদে যাব, আমরা